নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পাঁপড়ের রোল। এই পাঁপড়ের রোল বানাবার জন্য আমি একটা কড়াই উনানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এটা একটা পুর তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরের ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা থেঁতো করা। আর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলু। এগুলো হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ভাজা মশলা 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে শুকনো খোলায় ভেজে আর গুঁড়িয়ে রেখেছিলাম, সেগুলো 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে আর কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কার কুচি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তেলেতে। পাঁপড়ের ভেতরে দেবার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছু আমি ছোট ছোট পাঁপড় নিয়ে নিয়েছি, সেগুলো এবার রোলের মতন তৈরি করে নেব ভেতরে পুর দিয়ে। তার জন্য 2 পিঠটা আমি জল লাগিয়ে নিচ্ছি। আর মধ্যিখানে আলুর পুরটা দিয়ে এবার পুরের মতন রোলের মতন করে পাকিয়ে নেব। এবার আমি উনানটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এই পাঁপড়গুলো রোলগুলো ভেজে নেবার জন্য। তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার একটা একটা করে আমি পাঁপড়ের রোলগুলো ছেড়ে দেব। আর মোড়াগুলো কড়াইয়ের নিচের দিকে রাখতে হবে, উপর দিকে রাখলে খুলে যাওয়ার ভয় আছে, সেই জন্যে নিচের দিকে রাখতে হবে। এবার আমি এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এভাবে আমি প্রত্যেকটা পাঁপড়ের রোল ভেজে নেব। পাঁপড়ের রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার পাঁপড়গুলো 2 পিঠটা জল লাগিয়ে ভালো করে রেডি করে নিয়ে গরম কড়াইতে গরম তেলের ভেতরে ছেড়ে দেব। পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। রোলগুলো যেগুলো বাকি ছিল সেইগুলো এবার ভেজে নেব। আমার চ্যানেলের রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাঁপড়ের রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো সসের সঙ্গে সার্ভ করে দেব। নমস্কার।